বিক্ষোভ, রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা। কুশপুতুল দাহ করা হয়েছে সেখানে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজকে বিজেপির তরফ থেকে মিছিল বের করা হয়। সেই মিছিল কিছুক্ষণ আগেই শেষ হয় আরজিকরে এবং সেখানে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা। শিবাশিস মৌলিক প্রতিনিধি রয়েছেন সরাসরি। শিবাশিস, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? অমৃতা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এবিপি আনন্দের পর্দায় সরাসরি তুলে ধরছি, আরজিকর হাসপাতালের সামনে বিজেপির যে বিক্ষোভ চলছিল, তারা আরজিকর হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করেন। ভেতর থেকে পাল্টা বিজেপির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। একদিকে বামপন্থীরা, একদিকে আরজিকরের পড়ুয়ারা, মাঝে বিজেপি। এমত অবস্থায় এক পক্ষ আর এক পক্ষের সঙ্গে যখন বচসায় জড়িয়ে পড়ে, রাহুল সিনহা তিনি ট্রাকের ওপর উঠে বক্তব্য রাখছিলেন। সেই বক্তব্য দেওয়ার সময় যে ছবি আমরা দেখতে পেলাম, যে তখনই কিন্তু বিজেপি কর্মীদের সঙ্গে আরজিকরে পড়ুয়ারা তাদের বচসা শুরু হয়। মাঝে কলকাতা পুলিশ তারা উদ্যোগ নিয়ে ঢুকছেন, কিন্তু তাতেও কিন্তু হাতাহাতি আটকানো যাচ্ছে না, ধস্তাধস্তি চলছে। সেই পরিস্থিতি স্পষ্ট যে বিক্ষোভ কার্যত তিন পক্ষ তারাই দাবি করছেন উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু সেই জাস্টিসের জায়গায় দেখা যাচ্ছে তারা যে পক্ষই প্রতিবাদ দেখাতে আসছেন তারা নিজেদের মধ্যে বিক্ষোভে জড়িয়ে পড়ছেন। এবং একদিকে বিজেপি কর্মীরা, অন্যদিকে আরজিকরের পড়ুয়ারা, আর একদিকে বামপন্থীরা, এই যে তিন পক্ষ বর্তমানে উপস্থিত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, তাতেই কিন্তু কার্যত একটা উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি কর্মীদের, বিজেপি নেতৃত্ব তারা আটকানোর চেষ্টা করছেন, যদিও কলকাতা পুলিশ মাঝে তারা উপস্থিত রয়েছেন, আয়রন ব্যারিকেড করে রাখা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও একটা হাতাহাতি ধস্তাধস্তি কিন্তু চোখে পড়ছে, ক্যামেরায় ধরা পড়ছে। সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে, যা কার্যত স্তম্ভিত হয়ে দেখছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তিনি বক্তব্য রাখতে উঠেছিলেন ট্রাকের ওপর, এবং রাহুল সিনহা তিনি বারবার অনুরোধ করছেন কর্মীদের কাছে যে কর্মীরা যেন শান্ত হয়ে দাঁড়ায়, কিন্তু দেখা যাচ্ছে বিজেপি কর্মীদের একাংশ, অন্যদিকে আরজিকরের পড়ুয়ারা, মাঝে কলকাতা পুলিশ, একটা অশান্তির পরিবেশ কিন্তু চোখে পড়ার মতো, এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অমৃতা, আরজিকর হাসপাতালের সামনে উত্তেজনা, বিজেপির মিছিল কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। সেখানে বিজেপি কর্মী সমর্থকেরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা। হাসপাতালের একেবারে সামনেই এই ছবি। কলকাতা পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠছে, যে অভিযোগ তুলছেন বিজেপি কর্মী সমর্থকেরা, কি কারণে বাধা দেওয়া হলো শিবাশিস? দেখো, আমরা জানি যে আরজিকরের পড়ুয়ারা তারা জানিয়েছেন তারা কোনো রকম রাজনৈতিক দলকে তাদের প্রিমিসেসে এই আন্দোলনে দেখতে চান না, এবং বিজেপি আজকে কিন্তু কোনো পতাকা ছাড়া নয়, তারা একেবারে পতাকা এখনো দেখা যাচ্ছে, জাতীয় পতাকা যেমন রয়েছে, পদ্ম পতাকা তেমনি রয়েছে। অন্যদিকে বামপন্থীরা তাদের হাতে ডিওয়াইএফআই অর্থাৎ ভারতের যুব ফেডারেশন, বামপন্থী সিপিএম এর যে যুব সংগঠন, তাদের পতাকা রয়েছে। সেই জন্য আরজিকর তারা রাজনৈতিক দলকে ঢুকতে দেব না এই বার্তা দিয়েছেন, এবং তারপরে কিন্তু একেবারে প্রধান যে দরজা, মূল দরজা এইভাবে দ্বিস্তরীয় আয়রন ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়, এবং যাতে আরজিকরের পড়ুয়াদের বক্তব্যকে মান্যতা দিয়ে কলকাতা পুলিশ চাইছে না কোনো রকম রাজনৈতিক দলের কোনো ব্যক্তিত্ব তারা আরজিকরের পতাকা হাতে ঢুকুক, এবং তা ঘিরেই কিন্তু উত্তেজনা। শনিবার বিকেলে যে ছবি দেখা গিয়েছিল এসএফআই ডিওএফআই কর্মীদের সঙ্গে আরজিকরের পড়ুয়াদের যে কার্যত হাতাহাতির ছবি দেখা গিয়েছিল, তা অ্যাভয়েড করতেই আজকে কিন্তু তা এড়িয়ে যেতেই কলকাতা পুলিশের তরফ থেকে এই ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তারপরও দেখা গেল অশান্তি কিন্তু পিছু ছাড়ছে না। একই জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান দিয়ে জাস্টিসের জন্য তারা প্রত্যেকে লড়াই করছেন বলে দাবি, তারা আন্দোলন করছে বলে দাবি, কিন্তু তারা আন্দোলনকারীরা একদিকে আরজিকর, একদিকে বিজেপি এবং আরেকদিকে ডিওএফআই, এই যে তিনমুখী সংগঠন, এদের কোনোভাবেই নিজেদের মধ্যে তারা বচসায় জড়িয়ে পড়ছেন, এবং সেই কারণেই কিন্তু এই আন্দোলন ঘিরে একটা উত্তেজনা, সেই উত্তেজনার পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে।